এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায়, এটা মাথায় রাখতে হবে আমাদের। বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি এবং সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান সাহেব। যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল মিলে বাংলাদেশের জনগণকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, 2014, 2018 এবং 2024, তাদেরকেও ন্যূনতম আগামী 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। এটাই ইনসাফ, তাদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না। বিশেষ করে যারা এই সকল প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছে, ইনক্লুডিং আওয়ামী ইন্ডিপেন্ডেন্ট দালাল যেগুলো ছিল, ডামি ফেক ক্যান্ডিডেট যারা নির্বাচন করেছে, পদস্থ ছিল, যারা সোকল্ড এমপি মন্ত্রী হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতা, তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে, রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে, ম্যান্ডেট ছাড়া নির্বাচনে, রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে 16 বছর থেকে, তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে। আমরা চাই এই গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা কমিশন গঠিত হোক, যেটা একটা উন্মুক্ত কমিশন হবে, আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় পাবলিক হিয়ারিং হবে, সেখানে জনগণ সেখানে গিয়ে মতামত দেবে, দেশের নাগরিক সমাজ, ছাত্র সমাজ, যারা আন্দোলনে ছিল, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, সবাই মতামত দেবে। সেই মতামতের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি থাকবে কি থাকবে না। রাজনীতি প্রশ্ন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় মাসখানেক হয়ে গেছে। তো অনেক আকাঙ্ক্ষা, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার ক্ষমতা এসছে এবং হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে আসছে। তো এখন এই বাস্তবতাতে হচ্ছে যে অনেকগুলো আকাঙ্ক্ষা যে গতিতে বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছিল, সেই গতিতে বাস্তবায়িত হচ্ছে না। জনগণের মধ্যে এরকম একটা কথা এবং অনুভূতি চাওয়ার আছে। সেগুলো কি? একটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে এবং আওয়ামী লীগের যারা দোসর রাজনৈতিক দল ছিল, বিশেষ করে জাতীয় পার্টি এবং 14 দল, তাদের ব্যাপারে আমরা বারবার বলেছি যে দিল্লির রাজনীতি যারা বাংলাদেশে গত 53 বছর ধরে করেছে, বিশেষ করে আওয়ামী লীগের বিপদকালীন বন্ধু হিসাবে যারা বি টিম আকারে সবসময় হাজির থেকেছে এবং বাংলাদেশকে দিল্লির স্বার্থ রক্ষা করবার জন্য পলিটিক্যাল স্পেস দিয়েছে, সেই দলের নাম হচ্ছে জাতীয় পার্টি। তারা আদতে, আচারে, ব্যবহারে ভদ্র হইতে পারে, ভালো মানুষ হইতে পারে, সৎ হইতে পারে, কিন্তু জাতীয় পার্টির রাজনীতিটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী রাজনীতি। এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায়, এটা মাথায় রাখতে হবে আমাদের। বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি এবং সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান সাহেব। তারপরে আমরা দেখেছি পুরো 9 বছরের স্বৈরশাসনের সময় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কীভাবে একজন আরেকজনের বি টিম হিসাবে কাজ করেছে। ঠিক একইভাবে আমরা দেখলাম গত 16 বছরে স্বৈরাচার এরশাদের 9 বছরেরটা ঠিক উল্টা হয়ে গেছে। ওখানে জাতীয় পার্টি এ টিম ছিল, আওয়ামী লীগ বি টিম ছিল। আর এইবারের ম্যাচে দেখলাম 16 বছরে আওয়ামী লীগ হচ্ছে এ টিম আর জাতীয় পার্টি 14 দল, এর ভিতরে কিছু ভণ্ড বাটপার ইসলামিক দলও আছে, মাইজ ভান্ডারি থেকে শুরু করে, এরা হচ্ছে আবার বি টিমের রোল প্লে করেছে। তাই যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে, ম্যান্ডেট ছাড়া নির্বাচনে, রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে 16 বছর থেকে, তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে। এখন আওয়ামী লীগের ব্যাপারে আমরা কি বলেছি? যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের সাথে বেইমানি করেছে, আমাদের সংবিধান প্রত্যেকটা কাঠামো মৌলিক অধিকারের সাথে বেইমানি করেছে, ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় ছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো এই আওয়ামী লীগের আমলে হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করবার মতো যথেষ্ট আইনি উপাদান বর্তমানে আমাদের রাষ্ট্রের সমাজে বিরাজমান আছে। করণীয় কি? করণীয় ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখতে চাই। একটা হচ্ছে যেহেতু একটা প্রসেস ফলো করে এটা করতে হবে, আমরা বলছি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে জামাতকে নিষিদ্ধ করে একটা অর্ডিন্যান্স জারি করে দিয়েছে, একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে, এই ফর্মে আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি নিষিদ্ধ হোক। আমরা চাই এই গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা কমিশন গঠিত হোক, যেটা একটা উন্মুক্ত কমিশন হবে, আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় পাবলিক হিয়ারিং হবে, সেখানে জনগণ সেখানে গিয়ে মতামত দেবে, দেশের নাগরিক সমাজ, ছাত্র সমাজ, যারা আন্দোলনে ছিল, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, সবাই মতামত দেবে। সেই মতামতের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি থাকবে কি থাকবে না। রাজনীতি প্রশ্ন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা ইতিমধ্যে বলেছি, যদি রাজনৈতিক দল আকারে তাদেরকে নিষিদ্ধ নাও করা হয়,
যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল মিলে বাংলাদেশের জনগণকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, 2014, 2018 এবং 2024, তাদেরকেও ন্যূনতম আগামী 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। এটাই ইনসাফ। তাদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না। বিশেষ করে যারা এই সকল প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছে, ইনক্লুডিং আওয়ামী ইন্ডিপেন্ডেন্ট দালাল যেগুলো ছিল, ডামি ফেক ক্যান্ডিডেট, যারা নির্বাচন করেছে, পদস্থ ছিল, যারা সোকল্ড এমপি মন্ত্রী হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতা, তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে, রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। থার্ড জায়গাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স।